ভুল তো ভুলেই, এটা প্রিপোজিশন আর অন্য কিছু এগুলা তো কোনো কথা না। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? প্রথম সেন্টেন্সে যে লেখছেন যে ডুয়েলার্স অফ মেনি কান্ট্রিজ, অনেক দেশের নাগরিকরা বা বাসিন্দারা উড লাইক টু বি আ ওনার নাকি? এখানে না না, বানান এটা পরের হিসাব, বানানটা পরের হিসাব, আমি যেটা বলি সেটা আগে শুনেন। এই সেন্টেন্সের শুরুতে দিছেন কি যে বাসিন্দারা, তাই না? এরপরে এখানে কি দিছেন? এই যে বিয়ের পরে কি দিছেন? এক একজন হবে নাকি? এই এরকম ভুলগুলাই তো হলো আসল ভুল। কথা রিপিট হইতেছে, আপনি বন্ধ করে রাখেন। দেখেন এই যে পরে যেটা লেখছেন যে আই পার্সোনালি প্রেফার ইন হ্যাভিং আ প্রাইভেট হাউস ইন দিস এসে আই উইল বি দিছেন এখানে নাকি বি কাটছেন? আচ্ছা, বি কাটলেও হয় নাই, বি দিলেও হয় নাই। কেন হয় নাই দেখেন, মানে এই এসেতে আপনি এক্সপ্লেইন করবেন, সো আই উইল এক্সপ্লেইন, এখানে এক্সপ্লেইনড হবে না। যেটা লেখছেন যে এক্সপ্লেইনড, সেটা হবে না, শুধু আই উইল এক্সপ্লেইন। তারপর দেখেন এখানে উইথ সাম দিয়ে পরে এখানে এক্সাম্পলস বলতে হবে। সাম এক্সাম্পলস। একটা জিনিস দেখেন, আপনি যদি এই বডি প্যারা এই ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে শুরু করেন, মানে ফার্স্টলি দিয়ে যদি শুরু করেন, মাঝখানে সেকেন্ডলি দিতে হবে। সেকেন্ডলি কই? এটা আমি খুঁজিলাম, পাই নাই, বুঝছেন? এই যে দেখেন এখানে লেখছেন যে দ্যাটস হোয়াই 3 নাম্বার লাইনে, যে বর্তমানে দুনিয়া খুব এক্সপেন্সিভ ডিমান্ডিং, দ্যাটস হোয়াই যে একটা এস এর আগে কমা দেন নাই। কালকে যেটা বলছিলাম যে দেখেন এই যে 3 নাম্বার লাইন আর কি, আপনি স্ক্রিনে দেখেন এই যে দ্যাটস হোয়াই, এখানে কমা কমা দিতে হবে, দ্যাটস হোয়াই। এই যে কালকে যেটা বলছিলাম যে ডিফারেন্ট কান্ট্রিজ পিপল, না বলে যে পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, সেটা বলবেন পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। আর যদি এখানে বিভিন্ন দেশের মানুষজন বলতে চান, তাহলে যে কান্ট্রিজ, TRIES হবে না, এই কমা দিয়ে এস লিখতে হবে। আর এইটা লেখলে তো ভুল নাই, কিন্তু আপনি তো লেখছেন যে কান্ট্রিজ, এখানে এই যে কমা দিয়ে এস লিখতে হবে। এটা মনে হয় আপনি বুঝেন নাই, বুঝছেন এটা? হ্যাঁ, আপনি এই যে এইখানে দেখেন, আমি আপনার জন্য একটা সাদা কাগজ নিয়ে আসছি। আমি যদি বলি যে
পিপল, এটা তো ছোট হচ্ছে কেন, এটা হবে বুইত্তা মারা। এই দেখেন যে পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, বুঝতে পারছেন? এটারে কান্ট্রি, এখানে ভুল আসে কেন? আচ্ছা, এই যে ডিফারেন্ট কান্ট্রিজ, হ্যাঁ দেখেন আপনি এভাবে লিখতে পারেন যে পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। আর যদি বলেন যে বিভিন্ন দেশের মানুষজন, তখন এইভাবে লিখতে হবে। অথবা এখানে আপনি ওই যে কমাটা এস এর পরে পরে দিবেন, এভাবে লিখতে পারবেন। হ্যাঁ, এস এর পরে দিবেন। আগে একটা যেমন লিখছিলেন কি, এই দেখেন এই যে দ্যাটস ওয়াই, সেখানে যে কমা দিয়ে এস লিখতে হবে, যে দ্যাটস ওয়াই, ওইখানে কমা দেন নাই, বুঝতে পারছেন? আপনি ওই যে বেঙ্গলি পিপল কখনো হয় না, বলতে হয় কি যে শুধু বেঙ্গলি। বেঙ্গলি মানে কি বাংলাদেশি মানুষজন, এই যে বেঙ্গলি পিপল এটা কখনো হয় না। তারপরে দেখেন যে এই যে এখানে কমা দিয়ে, এই যে এখানে ব্র্যাকেট দিয়ে লেখছেন না যে ফুড, ক্লথস, এডুকেশন, হেলথ, এখানে মানে ব্র্যাকেট দেওয়া দরকার নাই। ওই যে ফান্ডামেন্টাল ডিমান্ডস লিখে ফর এক্সাম্পল দিয়ে সিরিয়ালি লিখে লিখে দিবেন, যে ফর এক্সাম্পল এইটা এটা এটা, খাবার, খাদ্য, হ্যাঁ, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইভাবে লিখে দিবেন। তারপরে দেখেন পরে যে ভুলটা করছেন, এখানে এই যে দে হ্যাভ টু ইনভেস্টেড, এটার মানে কি যে তাদের ইনভেস্ট করতে হয় নাকি? তাহলে এখানে তো হ্যাভ টু বা হ্যাজ টুর পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, যে দে হ্যাভ টু ইনভেস্ট, আই হ্যাভ টু ইনভেস্ট, দে হ্যাভ টু ইনভেস্ট। এই যে এখানে দেন দিয়ে যে একটা তুলনা দিছেন, এই সেন্টেন্সটা তো হয় নাই। এই এই দেন দেন দিলে তো আপনাকে এখানে তুলনা বুঝাইতে হবে। আপনি যে সেন্টেন্সটা লেখছেন যে ইন দিস কেস দে হ্যাভ টু ইনভেস্ট their 50 to 70% money, furthermore if they don't have any personal or the permanent residence, then they must spend money for hiring a হ্যাঁ, সেটা যাই লেখেন, এই যে এখানে দেন লেখছেন, এই THAN, এই দেন দিয়ে তুলনা বোঝায়। আপনি আপনি বললেন যে অমুকের থেকে আমার স্কোর ভালো, এই যে দুজনের মধ্যে তুলনা করলেন। এখন যদি বলেন যে তারা যদি ইনভেস্ট না করে তাহলে তাদের এই রকমের, হ্যাঁ, তাহলে এখানে আপনি THEN দিতে পারেন। এখানে আবার সিটিজেনের জায়গায় এই কমা দিয়া এস দিছেন, এই যে তাদের জন্য একটা বার্ডেন হয়ে যায় ফর সিটিজেন্স। এখানে তো এন মানে কমা হবে না, এখানে শুধু এস হবে, শুধু সিটিজেন বলেন তাহলেই হয়।
পরে যেটা লেখছেন যে ফর ইনস্ট্যান্স ইফ উই নোটিসড, এখানে পাস্ট টেন্সে চলে গেছেন কেন? আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে করি বর্তমানে করি, ইফ উই নোটিস। আবার এখানে দেন দিছেন THAN, এটাও ভুল। আবার এখানে পাস্ট টেন্সে চলে গেছেন যে লার্জ proportion of people wasted their money just because of ... সো এখানে wasted হবে না, জাস্ট ভার্বের বেস ফর্ম ইউজ করবেন, যে তারা শুধু এটার জন্য এত টাকা খরচ করে বা এই সেই যেভাবে লেখেন এখানে প্রেজেন্ট টেন্সে লিখবেন। হ্যাঁ দেখেন এই যে পরে যে লাইনটা লেখছেন যে ইফ দে হ্যাভ আ হাউস, যদি তাদের একটা হাউস থাকে, পরে আবার এখানে THAN দিছেন, এটাও ভুল। পিপল উইল ইজিলি এবল টু মেনটেন, এখানে উইল দিলে পরে এখানে একটা বি দিতে হবে। এই যে দেখেন দাগ দিছি কোন জায়গায়, দেখেন এই যে ইজিলির পর একটা বি দিতে হবে, যে পিপল উইল বি ইজিলি অথবা উইল ইজিলি বি এবল টু, মানে এবল টু এর আগে একটা বি দিতে হবে। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বলি, এম ইজ আর এবল টু, সো এখানে পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার বলতে হয়, ফিউচারে উইল এর পরে বি দিতে হবে, যে পিপল উইল বি এবল টু মেনটেন দেয়ার ফ্যামিলি ডিমান্ড, বা যেটাই বলেন ইজিলি সেটা আগে পরে যে এখানে দেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? এখানে দেখেন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের একটা কারিশমা, এটা মানে করতে গিয়া সব জায়গা কিছু লাগাই দিছেন। মানে দাদুরে বানাই দিয়েছেন জমিদার, বাপেরে বানাই দিয়েছেন এই বাড়ির মালিক। না না, এটা আপনি শুধু পাস্ট টেন্সে বললেই হইতো। আপনি একটা লেখছেন প্রেজেন্ট টেন্সে আর একটা লেখছেন পাস্ট টেন্সে, যেটা দেখেন যে আই ক্যান সে অ্যাবাউট মাই ফ্যামিলি অ্যাজ মাই গ্র্যান্ডফাদার ওয়াজ, ওয়াজ দিছেন না এটা? হ্যাঁ গ্র্যান্ড, তাই তো মনে হয় ঠিকই আছে। আচ্ছা আমি একটু পড়া নিই। গ্র্যান্ডফাদার ওয়াজ আ ল্যান্ডলর্ড অ্যান্ড উই হ্যাভ আ বিগ, হ্যাঁ না ভুল আছে, এই যে উই হ্যাভ আ বিগ, এই যে এখানে হ্যাভটা হবে না, বুঝছেন? হ্যাড হ্যাড, আমাদের ছিল একটা। তাহলে ওইখানে ওই যে টিল, টিল কথাটা ইউজ করতে হবে, টিল নাও অথবা শুধু টিল। বিগ ওয়াইড হাউস, এস তো আপনি দেন নাই এখানে, এস তো ওইখানে ওই শুরুতে দিছেন, শুরুতে দিছেন, কিন্তু আপনাদের আছে, এখনো আছে, সেটা তো আপনি বুঝান নাই। হ্যাঁ 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 সেটাই। সো মাই ফাদার নেভার বিকেম thoughtful about our present or future station, and for this reason my parents easily invested their money for family well-being and our education. কি আজাইরা যে লেহেন, মাথার মধ্যে কি আসে। আচ্ছা এটা এটা ঠিক আছে। এখানে দেখেন এই যে কনক্লুশনে এই মাইটের পরে সেইড, এটা কোন টেন্সের কোন স্ট্রাকচার? মডালের পরে তো ভার্বের বেস ফর্ম দিবেন, যে ইট মাইট সে দ্যাট অথবা ইট মে সে দ্যাট, ইট ক্যান সে দ্যাট। আর মাইটের পরে বি দিয়ে ভার্বের, হ্যাঁ এখানে তো বি দেওয়া যাবে না, এখানে সেইটার আগে বি দিলেই তো সেন্টেন্স হয়ে যাবে না। এটা আপনার ওই প্রেজেন্ট, এটাকে যদি আপনি অ্যাক্টিভে লেখেন তাহলে এখানে মাইটের পরে সে হবে, আর যদি পেসিভে লেখেন তখন আপনার কি হবে, তখন মাইটের পরে বি দিয়ে
ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। সো আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন টেন্সে লিখতেছেন, প্রেজেন্ট টেন্সে মানে অ্যাক্টিভে নাকি প্যাসিভে, সেটা আগে আপনাকে ডিসাইড করতে হবে। তাহলে যে ইট মাইট বি সেড দ্যাট অথবা ইট ক্যান বি সেড দ্যাট। Landlord of a house because it has a great impact on our present condition and future generation. এই লেখায় ওই যে 5.5 দিবে আর কি, কারণ এই যে সহজ সহজ ভুল, বুঝছেন? কারণ আপনি মানে আপনি এখন স্ক্রিনের দিকে দেখেন যে দাগ দেখেন কত জায়গায়, এই যে পেজটার মধ্যে দেখেন লাল সাদা দাগে ভরা। আর এই যে আহামরি কিছু লেখেন নাই, যে মানে যেটার উপরে ভিত্তি করে আপনাকে ওই রকম নাম্বার দিয়ে দিবে, গতানুগতিক মানে লেখা, রচনা, গরুর রচনা।